কংগ্রেসের চাঁদা যাচ্ছে বিজেপির পকেটে। এত বড় ব্লান্ডার কিভাবে? এত বিশাল একটা দল হয়ে এতটা কাঁচা কাজ। ভারত জোড়ো যাত্রা 2.0 শুরু করতে পারেন রাহুল গান্ধী। তবে ডোনেট ফর দেশ শুরু হতেই বড়সড় হুঁচট। নিজেদের ভাঁড়িমা ভবানী অবস্থা কাটাতে বেশ চমকপ্রদ ক্রাউড ফান্ডিং এর উদ্যোগ নিয়েছিলেন সোনিয়া রাহুল গান্ধীরা। কিন্তু এখানেও মস্ত বড় ভুল। কংগ্রেসকে যে টাকা পাঠাচ্ছে জনগণ, তা সোজা গিয়ে ঢুকছে বিজেপির পকেটে। এমনটা কিভাবে হলো? কে নাড়লেন কলকাঠি? দলের সিন্ধুকে টান পড়ায় সাধারণ মানুষের থেকে অর্থ সংগ্রহের জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে অনলাইনে অর্থ সংগ্রহ অভিযান শুরু করেন, মানে যাকে বলা হচ্ছে ক্রাউড ফান্ডিং। छोटे डोनर्स के पास हम अपना डोनेशन लेके देश को बना सकते हैं। কিন্তু সেই অভিযান শুরু করার আগেই তারা সেই সংক্রান্ত নামের ওয়েবসাইট ডোমেন রেজিস্টার করেনি। আর কংগ্রেসের এই গা ছাড়া মনোভাবকেই কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়ে ভারতীয় জনতা পার্টি। কংগ্রেসের ওয়েবসাইটটির নাম donatfordesh.net, বিজেপির donatfordesh.org। ফলে অনেকেই টাকা দিতে গিয়ে বিজেপির ওয়েবসাইটে চলে গিয়েছেন। এর মানে প্রযুক্তি সামলাতে এখনো অনেকটাই কাঁচা রয়েছে কংগ্রেস। যদিও নিজেদের ভুল স্বীকার না করে উল্টে কংগ্রেসের দাবি বিজেপি মানুষকে বিভ্রান্ত করতে এই কাজ করেছে। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, শতাব্দী প্রাচীন দল এতটা অসতর্ক হবেই বা কেন? কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন জানিয়েছেন, প্রথম 8 ঘন্টায় 47,587 জন অর্থদান করেছেন। মোট 1,06,00,000 টাকা জমা পড়েছে এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে। এদিকে 28 ডিসেম্বর দলের 138তম প্রতিষ্ঠা দিবসে কংগ্রেস ঘরে ঘরে গিয়ে অর্থ সংগ্রহ অভিযান শুরু করবে। অবশ্য তাতে এ ধরনের ব্লান্ডার হওয়ার চান্স কম, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। এদিকে জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার 21 ডিসেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছেন মল্লিকার্জুন খার্গে। মিজোরাম, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা ভোটের ফলাফল নিয়েও সেখানে আলোচনা হবে। কেন ছত্তিশগড় ও রাজস্থানে আশাবাদী হওয়া সত্ত্বেও বিজেপি এভাবে হারিয়ে দিল? হতে পারে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। কি করে মানুষের সমর্থন ফেরানো যায়, কি ইস্যুতে ভোটারদের মন জয় করা সম্ভব, তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে দলের সর্বোচ্চ কমিটির বৈঠকে। ওয়ার্কিং কমিটির বৈঠকে 24-এর ভোটে কার কি দায়িত্ব হবে তাও কিন্তু এক প্রকার ঠিক হয়ে যেতে পারে এই মিটিংয়েই। সাম্প্রতিক 3 বিধানসভা ভোটে দলের হারের জেরে, মানে কংগ্রেসের হারের জেরে রাহুল গান্ধী এবার ফের ভারত জোড়ো যাত্রা শুরু করতে পারেন বলেও এআইসিসি সূত্রে জানা যাচ্ছে। কন্যাকুমারী থেকে কাশ্মীর যাত্রার পরে কর্ণাটক ও হিমাচল প্রদেশে কংগ্রেসের জয় হয়েছিল। যদিও বা একাংশ এই জয়ের জন্য রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে দায়ী করতে পারেন না। তারা বলছেন, হিমাচল প্রদেশ এবং কর্ণাটকে কংগ্রেসের সংগঠন মজবুত ছিল, তাই জয় হয়েছে। তবে এবার কংগ্রেস প্ল্যান করছে পশ্চিমবঙ্গ থেকে পূর্বে যাত্রার। তবে এবার পুরোটা হেঁটে নাও হতে পারে, কিছুটা হেঁটে কিছুটা গাড়িতে, এভাবে ভারত জোড়ো যাত্রা 2 করতে পারেন রাহুল গান্ধী, এমনটাই সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।